আজকে আমি বানাবো মাছ ভাজা। আর এই যে মৃগেল মাছ একদম টাটকা বেছে ধুয়ে ফেললাম। ডিমের আজকে ঝাল বানাবো তো মাছ বানিয়ে ফেললাম একটু ঢেঁড়সের ঝাল। দেখো ডিমটা সর্ষে আর পোস্ত দিয়ে দিয়েছি। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর সকালবেলা রান্না করতে গিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আর সকালে জলখাবারের জন্য বানিয়ে নিলাম চিড়ের একটু পোলাও। আর এখানে দেখতে পাচ্ছেন মাছ এসে গেছে, তো মাছটা একটু ভালোভাবে বেছে ধুয়ে নিলাম। আর এই মাছটা হবে ভাজা। ঠাকুমা ওখানে ভাত অলরেডি বসিয়ে দিয়েছে। তো সকালে একটু বানাবো মাছ ভাজা, আলু ভাতে, একটু ডাল ভাতে। তো এটা হবে সকালের খাবার। আর এদিকে তো ঠাকুমা ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছে আর আমি মাছটা ধুয়ে নিলাম। আর চারিপাশটা দেখতেই পাচ্ছেন এই যে একদম সবুজ আর সবুজ। আর এই যে মাছটা আমি একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর মাছের সাথে আজকে আনা হয়েছে একটু মাছের ডিম। এখন তো মাছের ডিম প্রচুর পাওয়া যাচ্ছে, তো এই সময় একটু মাছের ডিম খেতে বেশ ভালোই লাগে। ভাতটা প্রায় হব হয়েই গেছে। তো এই যে মাছের ডিমটা, এই দেখতে পাচ্ছ মাছের ডিম, তো মাছের ডিমের ঝাল হবে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ বড় বড় ঢেঁড়স, তো বড় বড় ঢেঁড়সের ঝাল হবে। আর এই যে নোটে ডাঁটা দিয়ে পোস্ত দিয়ে চচ্চড়ি হবে। তো এই হলো আজকের দুপুরের খাবার। তো এই যে দেখতে পাচ্ছ এখন ভাতটা ফুটছে আর ঠাকুমা এখানে সমস্ত বোতলগুলো পরিষ্কার করছে। তো চারিদিকটা দেখো একদম শান্ত আর নিস্তব্ধ হয়ে গেছে। ডিমটা ধুয়ে নিই। আর আজকে রান্না এইসবই। আর মাছের ডিমটা আমি অলরেডি বের করে ফেলেছি। তো মাছের ডিমটা একটু বেছে নেবো, বেছে কুচে ধুয়ে নেব। এই দেখতে পাচ্ছেন মাছটা ভাজা হয়ে গেছে। আর এবার এটাকে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে। তো সকালে জলখাবারের জন্য এই যে আলু ভাতে, আর সাথে এই যে মুগ ডাল ভাতে লঙ্কা দিয়ে মাখা আর মাছ ভাজা। এটা খেতে তো জাস্ট দারুণ লাগে। তো তোমরা কাকে এরকম পছন্দ করো খাবার খেতে? আমার তো সকালের খাবার এরকম ভালো লাগে, কিন্তু দুর্ভাগ্য আমি সকালে ভাত খাই না। তোমরা এখানে বড় বড় ঢেঁড়স আছে, এটা কাটবো, ঝাল করব। আর এই যে নোটে ডাঁটা, এটা এখন সর্ষে ও পোস্ত দিয়ে করবো। ঠাকুমা এটা কেটে রেখে দিয়েছিল। এই যে দেখতে পাচ্ছ বড় বড় ভেন্ডি, তো বড় বড় ভেন্ডিগুলোকে কেটে নেবো। এটা কিন্তু পাক নয়, ঠিক আছে, একদম কচি কচি ভেন্ডি। হ্যাঁ, ঢেঁড়সটা কেটে রেখে দিয়েছি। আর ঢেঁড়সটা দিয়ে দেবে। আর গরম তো বেশি। আমি তো মুড়ি খেলুম আবার। শান্তি হলো না, খাবে বলেছি দেখি না করে দাও। নোটে ডাঁটা, তো নোটে ডাঁটাটা দিয়ে দিলাম সিদ্ধ করতে। এখানে সর্ষে আর পোস্তটা আমি বেটে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ আর টমেটো কেটে রেখে দিয়েছি। আর এই যে মাছের ডিম, সাথে একটু পেঁয়াজ লঙ্কা
আর একটু হলুদ নিয়ে নিয়েছি। তো এটা এখন মাখবো ভালো করে। এই দেখুন মাছের ডিমটা আমি ভালো করে চটকে মেখে রেখে দিয়েছি। ডাঁটাটা দেখতেই পাচ্ছেন ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে। তো এটা এবার জল গেলে ফেলে দেবো। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল, আর এই মাছের ডিমটা পুরোটাই ঢেলে দেবো। তো এই দেখো একবারে ডিমটা একসাথে দিয়ে দিয়েছি। তো এটা ভাজা হচ্ছে। এই দেখো ডিমটা আমি উল্টে দিয়েছি। তো এদিক ওদিক করে ভালো করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে। আর এইভাবে ডিমটা ভাজলে বেশ একটু শর্টকাট হয়। আমি এরকম পিস কেটে কেটে ভাজা হয়ে গেছে। আজকে আমার ছোটো ছোটো করে দিতে হয়, ওইরকমই দেখো এখন ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে আর খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো এটাকে নামিয়ে নেবে এবার। তো এই দেখুন ডিমগুলো, ভাজা ডিমগুলো। তো এই যে পেঁয়াজ আর টমেটো, তো পেঁয়াজ আর টমেটো দিয়ে ঝাল করব। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। তো এই দেখো এটা ঝালটা ফুটছে। আর এই যে মাছের ডিমগুলো দিয়ে দেবো। আজকে আবার মেখে, ওই জন্যই তো বললাম। কেন আপনি খাবেন না? আমি সেটা বলছি। তো এই দেখো মাছের ডিমটা আমার ঝাল হয়েই গেছে, একটু ফুটবে নামিয়ে নেব। মেঘ পুরো উড়ে উড়ে বেড়াচ্ছে আকাশে। এই যে মেঘ হয়েছে আকাশে। তো চলো হয়ে গেছে, এবার থেকে নামিয়ে নিই। তো এই দেখতে পাচ্ছ, আর এই যে জলটা দেখতে পাচ্ছ সব টেনে নেবে, ডিম তো সব টেনে নেবে। তো এই দেখো এগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর এখানে সর্ষে আর পোস্তটা বেটে রেখেছিলাম। তো সাথে একটু তেলও ছিল, তো তেলটা মাখিয়ে নিচ্ছি। তো এটা দিয়ে দেব। আর এই যে এটা বেশি ভাজবো না, ঢাকাটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন। আর এবার একটু জাস্ট ফুটে উঠবে, তো এটা নামিয়ে নেব, হয়ে যাবে ডাঁটার চচ্চড়ি। তো এইভাবে করলেও ভালো লাগে, গরমেতে একদমই ভালো লাগছে না বেশি সবজি খেতে। তো একদম হালকা পাতলা খাবার। আর এই যে দেখতে পাচ্ছেন ঠাকুমা কোথায় কাজ করছে, আর এদিকে মেঘ উঠেছে আবার। এই দেখুন হয়ে গেছে আমার পোস্ত দিয়ে ডাঁটার চচ্চড়ি। আমি মাজন দিয়ে অনেকটা বসেছিলাম। তো এখন চলছে দুপুরের খাওয়া দাওয়ার। আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।